আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৈষম্যের জন্য আন্দোলন করেও বৈষম্যের শিকার, কারণ আমি আমার কার্ডটা প্রথমেই দিয়েছিলাম, কিন্তু এটা যে কেন পরে আসলো লাস্টে এটা আমি বুঝতেছি না। আজকের এই এজিএম অনুষ্ঠানের সম্মানিত প্রেসিডেন্ট, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বোর্ড অফ ডিরেক্টর এবং সাধারণ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের 2020 থেকে 2025 সাল পর্যন্ত এজিএম, এই 6টা এজিএম একসাথে শেষ করে রিহ্যাবকে জঞ্জালমুক্ত করেছেন এবং রিহ্যাবের ইতিহাসে একসাথে 6টা এজিএম এভাবে আর কখনো হয় নাই এবং এত সুন্দর পরিপাটি অনুষ্ঠানে কখনো হয়নি। আমি বেশি কথা বলবো না, আমার বক্তব্য হলো যে আমরা সদস্য বান্ধব রিহ্যাব চাই। সদস্যরা যাতে আপনাদের নেতৃত্বে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারে সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন এবং সেই সফলতা এবং বাস্তবতা আমরা কিছু দেখতে পাচ্ছি। এই বাস্তবতা যাতে অব্যাহত থাকে এই সদস্যদের জন্য সেটা আপনারা দৃষ্টি দিবেন। আর আজকের এই রিহ্যাবের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সংগঠন রিহ্যাব এফবিসিসির পরে আমরা হিসাব করব যে আমাদের এই সংগঠন সবচাইতে বড় সংগঠন, কারণ বাংলাদেশের ইনভেস্টমেন্টের জায়গায় গার্মেন্টস সেক্টরের চাইতে সবচাইতে 10 থেকে 20 গুণ বেশি ইনভেস্টমেন্ট বাংলাদেশের মধ্যে রিয়েল এস্টেট সেক্টরের মধ্যে। আমি সবাইকে ধন্যবাদ জানাই এই এজিএমে কষ্ট করেছেন আমাদের রিহ্যাবের ফাইন্যান্স ডিরেক্টর আমাদের রাজ্জাক ভাই, কারণ এই এজিএমটা উনি অনেক পরিশ্রম করেছেন, ওনাকে ধন্যবাদ জানাই। আর আমি ধন্যবাদ জানাই সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কারণ বাংলাদেশের রাজনীতিতে সিরাজুল হক খান হলো যে আধ্যাত্মিক রাজনীতিবিদ, আর আমাদের রিহ্যাবের মধ্যে লিয়াকত আলী ভূঁইয়া হইল যে রিহ্যাবের আধ্যাত্মিক রাজনীতিবিদ। তো আমি লিয়াকত আলী ভূঁইয়াকে বলবো ভবিষ্যতে রিহ্যাবের সদস্যদের জন্য ভালো কিছু হয় এটা করবেন। অতীতে যেসব ভালো কিছু আপনি করছেন এজন্য আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।